আপনার হাতে কি আছে? গামছার ভিতরে কি দিছেন? গিট দিছে কেটাই? শক্ত করে দিছেন? এর ঘরে আমি আরো একটা দিছি, ঠিক না? এবার গিট দিছেন আপনি, গামছা ধরছে কেটাই? আপনিই ধরছেন। আমি কি ওটা সেরাফরা করছি? কথা কইন আপনারা সবাই। কোন অস্ত্র লাগাইছি? এইবার উনি রয়েছে ওই জায়গায়, আমি রয়েছে এই জায়গায়। দাদা আমার একটু খেলাটা দেখাইতে দেন, এন যে একটু পিছিয়ে যান। হ্যাঁ এনে সামনে উঠবেন না, এনে পেট বেরিয়েছে। আমেনার মান না, একটু পিছিয়ে যান। এই আবার আমেনার মা কেউ যা থাকবে আবার রাগ হইন না, এটা কিন্তু কথা কথা কইলাম। ধরেন এবার উনি থাকবে ওই জায়গা কাকা, আমি থাকবো এই জায়গা। ওনার কাছে যাবো না, ওনাকে ধরবো না, শোবো না, স্পর্শই করবো না। এখান থেকে তিনটা কথা বলবো, তিনটা তুড়ি দেবো। তুড়ি দেওয়ার সাথে সাথেই গামছার গিট তিনটা যদি সরসর করিয়া খুইলা উদা হইয়া যায়, তাইলে কি একটা পাওয়ার আছে না? আর উনি যদি ধরিয়া রাখতে পারে, গরিব মানুষ বাজান দেওয়ার তো কিছু নাই গা। বিদেশি মানুষ আইসি যান, এতগুলা লোক সাক্ষী রেখে কইলাম আমার ভাঙ্গাচুরা গাড়িটা দিয়ে দিব। ওনার যদি না দিই আপনারা বিচার করবেন যে গাড়ি চালাতে না পারবে, যে বাঙ্গার হিসাবে বেসলো 2000 পাইবে নেই। হ্যাঁ 2000টা পাইলেও কেউ ছাড়ে নেই। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, যদি উনি ধরিয়া রাখতে পারে গাড়ি দিয়ে দিব, আর যদি না ধরে রাখতে পারে ওনার কিছু দেওয়া হবে না, একটা খেলা হইবে, ঠিক না? রেডি? তাহলে আকর্ষণীয় কয়েকটা খেলা আমি দেখাই, কারণ বাজান সামনে আবার আয়োজন টাইম। বেশি কথা বাড়াবো না, খেলা দেখাবো, সালাম জানিয়ে বিদায় জানিয়ে বাজান চলে যাব। রেডি? তবে খেলাটা দেখার আগে আমি একটা কথা বলি বাজান, মানুষ মাত্রাই ভুল হয়। আমি বিদেশি মানুষ হয়েছে মুসাদের সমতুল্য। আমার বাসায় কথা বলা, ভঙ্গিমায়, আকার ইঙ্গিতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমাকে ছেলে সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে আমাকে মাফ করে দিবেন। কারণ এটা মোটরসাইকেলে গাড়িটা নিয়ে যাওয়ার পথে আমি মারা যেতে পারি। আমার দ্বারা যদি আপনার মনে কষ্ট পান, ওই কষ্টের আঘাতটাই আমার বিচার হবে ওই পরে। কথা বুঝতে পারছেন বাজান? তাহলে মাফ করছি, মাফ করে দেন, মাফ করে দেওয়া মহত্বের কাজ বাজান। এবার খেলা দেখেন বাজান। রেডি? দেন একটা ফু দেন, আর একটা দেন, আর একটা দেন। আর ভুল কিন্তু মানুষেরই হয়, শয়তানের হয় না। আজকেও কিন্তু একজন ভুল হয়েছে, তাহলে ভুল মানুষেরই হয়। রেডি? তবে এই যে খেলাধুলা দেখাচ্ছি বাজান, ভয় নাই। যারা দাঁড়িয়েছেন আমার মনে মনে চিন্তা ভাবনা করেন যে মনে হয় খেলা দেখাই, মনে হয় পেটে ঠাডা পড়ছে, 2টা করে টাকা দেন। না বাজান, নবীজি শিক্ষা করিও না ভিক্ষা। তোমার হাত পা চোখ যদি ঠিক থাকে, আমার সব ঠিক আছে, আপনার 2 টাকাও দিতে হবে না। কারণ এই খেলাধুলা যা দেখতেছেন এটা কোনো টাকার বিনিময় না, এটা সম্পূর্ণ এই কোম্পানির সৌজন্যে, এই কোম্পানির বিনিময়। টিভিতে অ্যাডভার্টাইজ চলে, ছবি চলে আপনাদের আকর্ষণ করার জন্য, আর অ্যাডভার্টাইজটা যেটা দেখেন ওই অ্যাডভার্টাইজটা দেখার জন্য ছবিটা চলে। কথা বোঝা গেছে বাজান? লেকচার শেষ, সোনার বাংলাদেশ। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানি করেন না, বহুত প্লেয়ার কিন্তু আমি দেখছি, সব জায়গায় কিন্তু বান্দরামি চলে না। গিয়েছিল কয়টা? 3টার একটা খুলে গেছে, আছে কয়টা বাবা? 2টা। কথায় নাই কাজে দেখেন, মুখের কথায় দরা সেরা ছাড়া, স্পর্শ ছাড়া যদি না খুলতে পারি, জিব্রাটা টাই না। এখানে জ্ঞানী লোক আছেন, আমার বাবার সমতুল্য লোক, মুরব্বীরা, কাইটা দিয়েন যে মিছা কথা বইলে কেন আপনাকে সময় নষ্ট করছি। তবে না দেখে কেউ খারাপ সমালোচনা করবেন না। খেলার ঘুমরটা ভাঙ্গাই দিচ্ছি, যারা আছেন প্রতারক থেকে সাবধান থাকেন, প্রতারকের ফাঁদে পড়েন না। কারণ এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত। ডাইরেক্ট ভাইজান, কারণ অনেকে বলে জাদু, মাফ করবেন জাদু জানি না। এক্সাম্পল আমার দিয়া বুঝাই দিচ্ছি। জাদু জানলে আমি এখানে আইতাম না, যাইতাম বাংলাদেশ ব্যাংকে, ব্যাংকে টাকার অভাব নাই। জাদু দিয়া সব টাকা লইয়া বাসায় আইতাম, ওখানে বইয়া খাইতাম, তাহলে রাস্তায় চিল্লাইতাম না। কথা বোঝা গেছে? জাদু বলতে কোনো বস্তু নাই। শিক্ষিত লোক 2 কথা বুঝবে, অশিক্ষিত মূর্খ 10 কথায় বুঝবে না। আর শিক্ষিত জ্ঞানী বুঝদার লোক যারা কথা শুনেন বুঝেন, তারা দাঁড়ান বাজান। পাগল বোধাই এটি চলে যা করি, আমার সাথে বুনবো না, কারণ যে কথা না বুঝে তার সাথে আমার লাগে মিলবে না। রেডি? গিট আছে কয়টা? কথা কইেন কয়টা? 2টা। উনি কয় একটা। ওনার আগে শুনিতে পাইছে, কিন্তু উনি যদি ওনার এইটা বাড়ি দিয়ে খুঁজা পায়, আল্লাহরও ক্রিয়া। বান্দরামি হরেন নাম লাগে। মোর পরিচয়টা দিলে 100 লোক থাকলে 99টা লোকে চিনেন। বাসাটা লন্ডন না, এই একই জায়গায়। একটু দেখেন। বাইকা খোলপট্ট নদীর পারে বইয়া মাইয়া লইয়া গান বাজাইয়া হ্যান ওর দেখনেছেন, আজকে ওর দেখবেন কেন? খোলপট্ট বাজার আইতাম আগে আমার বাবার সাথে, অনেক খেলা দেখাই যায়। তবে এখন একটু দেশে থাকি না, ঢাকায় উঠছি, একটু ওই দিকে বেশি থাকি। রেডি? কয়টা আছে গিট? 2টা। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার কিছু করা লাগবে না, আমি বলবো আমরা জবাব দেবে। দুইটা আর একটা খুলে গেল, আছে কয়টা? কথাই নাই কাজে দেখেন। আর অনেকে বলে নজরবন্দি চোখ নষ্ট করে বাজান। একটা সত্য কথা বলি, মসজিদটার সামনে আইজান পড়ে যাবে, তাইলে আমারটা সব বন্ধ। আর মসজিদ সামনে রেখে বললাম, এই পৃথিবীতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া এবং আরো 5টা বাইরে রাষ্ট্রে আমি ঘুরেছি জাদু নজরবন্দি শেখার জন্য, কিন্তু পৃথিবীর বুকে কোনো জাদু নজরবন্দি আমি পাই না, আপনারাও পাইবেন না, এগুলো কেউ বিশ্বাস করেন না। আর জাদুর নজরবন্দি বলতে একটা জিনিস পাইছি, মানুষের খালি অবহেলা, হিংসা, অহংকার, টিটকারি, আর পাইছি কষ্ট বাজান। আর জাদু নজরবন্দি বলতে বড় একটা জিনিস পেয়েছে, এইটার নাম হয়েছে বন্ডামি, সিটারি, বাটপারি। এছাড়া আর কিছু পাই নেই। জাদুর নজরবন্দি বলতে কিছু নয়, সত্যটা কথা বললাম, মাথায় রাখলে রাখবেন, না রাখলে নাই। এখন অনেকে প্রশ্ন করেন, তাহলে এটা জাদুও না, নজরবন্দিও না, সবে বুঝলাম জাদু নজরবন্দি বলতে কিছু নাই, সব মিথ্যা। তাহলে আপনি ধরবেন না, শোবেন না, মুখের কথায় খুলবে, তাইলে আসলে এটা কি? একটা প্রশ্ন থাকতে পারে না? আসলে নামটা আমার মোহাম্মদ দিদারুল ইসলাম হৃদয়, চেম্বারটা ঢাকা মিরপুরে, জন্মটা বরগুনা সদরের ভিতরে, কর্মটা বাংলার বাহিরে। কোথায়? কামরুকে 3.5 বছর কাটাইছি, ওখান থেকে পাইছি 365 জেলা চালান, আর পাইছি কিছু কথা, যে কথার বিনিময় এখনো সাপের বিষ পানি হয়ে যায়। আমি হৃদয়, আর সেইটারই একটা চালান আর একটা কথা বাজান। রেডি? দেন একটা ফু দেন, ধরেন। কি পাই নাই? খেলা দেখেন, আনন্দ নেন। রেডি? আর এই চালান দিয়ে যদি পারি বাজান, মানুষের একটু উপকার, ক্ষতি না। যদি পারেন খেলাটা দেখার পরে সিলেটের কার্ডটা নিয়ে যান, বিছনের তলে রাইখা দিয়েন। অন্ধকারে হাইটে গেছেন, সাপে কামড় দিয়েছে, আমার একটু ফোন দিয়েন বাজান। আমার বাঙ্গাসুরা গাড়িটা আছে, গাড়িটা নিয়ে শাসকর নদী পাড়ে দিয়ে আসলে আসবো। সাপে কাটা রোগীটারে ভালো করে একসাথে ভাত খেয়ে চলে যাবো। সাপে কাটা রোগীর কাছ থেকে 1 টাকা নিও না, খাইও না, আপনি দিলেও আমি নিব না, কারণ এই অনুমতিটা ওখান থেকে পাই নেই। তাছাড়া হারানো মাল হারাই গেছে। 3 দিন 1 সপ্তাহ আর ভিতরে জানাবেন। নাম কয়টা দিবেন, আসা যাওয়া লাগে না, ফোনের মাধ্যমে শুধু যার মাল কাছে তার নাম, তার বাবার নাম, তার মার নামটা দিবেন। আমি এভাবে যেটাই থাকি আমি এভাবে চালান করব। 3 দিনের ভিতরে নয়, 24 ঘন্টার ভিতরে যদি আপনার মাল আপনার হাতে পৌঁছে দেয়, ওই হাতে পৌঁছানোর পর বিকাশের যুগ ভাই, বিকাশে 5 টাকা 10 টাকা পাঠাই দিয়ে হাতে পাওয়ার পর চা খাইতে বাজান। তাছাড়া স্বামী স্ত্রী মেনে, বাপুতে মেনে, সংসারে খাইকে সব একটু জানাবেন বাজান। ডাইরেক্ট ঘরের তাবিজ, পেটের তাবিজ কে করছে, কবে করছে, কোন দিন করছে, এটা আপনি ঘরে বসে দেখতে পারবেন, আপনার আসা যাওয়া লাগবে না, ফোনের মাধ্যমে। লেকচার শেষ, সোনার বাংলাদেশ। এবার খেলা কয়েকটা দেখাইয়া যদি মনে চায় একটু কার্ডটা নিয়ে যান বাজান। রেডি ভাইয়া? ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালী কালী মহাকালী ব্যাংকেলে একটু তুমি খেলা জ্বালালি। মা মনসা পদ্মা দেবে, তুই আমার মা, আমার যে খাইছে তার তুই খা, বাঁশের গোড়ায় দিয়েছে, কালীর বংশে কেউ নাই। আমার কথা যদি লড়ে, ঈশ্বর মহাদেবের যত ছিল জমিনে পরে, আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এই রকমের দেন, হাতটা মেলেন, ওই হাত দিয়ে গামছাটা ধরে যারা দেন। একটা গিট থাকলে গাড়ি দিয়ে দেন। বাবা হাসেন না, আপনার লবণ খা ব্রেনটার কাছে প্রশ্ন করেন। লোকটাই গিট দিল, লোকটাই কষাইলো, লোকটাই দললো, ছেলেটা দললো না, শুলো না, 2টা কথা বলছে, খুলে গেছে, অবশ্যই কিছু আছে। কি আছে? এই কেন বলছি, আরো কয়টা খেলা আমার দেখেন, দেখার পর ছেলেটার কার্ডটা নিয়ে চলে যান যার যার পথে। আবার রাগ করেন না। এবার গামছাটা বাস করেন, এবার যেটা দেখবেন আরো অলৌকিক। মাঝখান দিয়ে বাস করেন, আমি কিন্তু হাত দিয়ে ধরতেছি না। এই দেখেন, রেডি রেডি রেডি, চালু করেন, চালু করেন। এবার মাঝখান দিয়ে বাস দেন। এই কথা বলেন না, ওপেনে দেখেন, ওপেনে। আপনার লাইফে, আপনার রাস্তায় না, একটু দেখেন, ওপেনে দেখেন। হয়তো খেলাটার রাস্তা দেখাচ্ছি, মূল্য পাচ্ছি না, মাঝখান দিয়ে বাস দেন। খেলা কিন্তু আসলে উপরে, আর এটা কোনো খেলা না, এটাই কথা। মাঝখান দিয়ে বাস দেন। হাই যারা দেই দেই সবার মতো থাকতে আর কিছু আরে বাস দে আরো ও মানে কালে কালে আবু দেখেন, রেডি ভাই? কথা বলেন না, ডিস্টার্ব হয় যুবক ভাই। কান জানি যুবক ভাইরা একসাথে বন্ধু বান্ধব হলে একটু কথা হয়, কিন্তু ভাই বিশ্বাস করেন, আপনি সারাদিন মাটি কাম করেন, যে পরিশ্রম না হবে। আমি 10 মিনিট মাইকের ফোন ধরে কথা বলে একই পরিশ্রম, আর সারাদিনটা অপেক্ষা করে সন্ধ্যার পরে ভাই যান, কারণ কোম্পানির নুন খাই ভাই, গুণ গীত হবে, আনালে বেতন দেবে না। বিশ্বাস না হলে তুমি আমার পিঠে হাত দাও ভাই, দাও না, যা ভাই একটু। অনেক পরিশ্রম হয় ভাইয়া। যদি ভালো লাগে দাঁড়িয়ে দেখো, ভালো লাগে না চলে যাও। আমার ভালো লাগে না বলো, আমি বন্ধ করে বাবা চলে যাই।
কথা বলুন না, কারণ কথা বললে ওই কথাটা আমার কানে আসলে আমি অন্যদিকে চলে যাই। কারণ আর আমি শর্টকাটে করতেছি, কারণ সামনে আজানটা মসজিদটা কাছে বাজানো। রেডি? কার্ডটা একটু যত্ন করে রাখেন, যে কোনো কাজের জন্য একটু ফোন দিয়ে আসি। কোথায়? মঠবাড়িয়া, 1 মাসের জন্য বাজান। আর যদি পারেন কার্ডটা নিয়ে 3টা রোগী নিয়ে চলে আসেন আমাদের মঠবাড়িয়া। আবার পৌরসভাটাকে চিনেন? মঠবাড়িয়া পৌরসভার পিছনে বা ওইখানে পৌরসভার সামনে একটা ব্যানার টানানো আছে এভাবে বাজান। আমাদের কোম্পানি ডাইন সাইডে এদিকে চাইলে আপনার হাতের ডাইনে, আর এদিকে চাইলে হাতের বামে একটা ছবি আছে কালো চেয়ারাটার বাজান। ওইখানেই ভাইয়া যাইয়া ফোন দিবেন, বা ওইখানে পিছনে যে বাসাটা ওটা আমরা রাখা বাজান। 1 মাসের জন্য চলে আসেন, আসা যাওয়া গাড়ি ভাড়া আমার কোম্পানি বহন করবে। আর আসবেন খালি হাতে না, 3টা রোগী নিয়ে। এই রোগী 3টা ধরা লাগে না, সেরা লাগে না, ভাড়া লাগে না, জ্বালা নাই, যন্ত্রণা নাই, রক্ত নাই, পানি নাই, মায়ের করে যেভাবে শিশু ঘুমিয়ে থাকে গড়ি দ্বারা 3 মিনিট। আপনি একটু কথা বলেন, কয় মিনিট বলছি? 3 মিনিটে উইদাউট অপারেশনে, বিনা অপারেশন ছাড়া যদি ভালো হয়, তাহলে একজন আরেকজন গ্রাম দিয়ে পাঠান যাবে না বাজান? এইটাই শুধু প্রচার। তবে এই কার্ডটা নিয়ে যাবেন, আল্লাহর কসম আমরা যদি কার্ডটা শো করতে পারেন, ওখানে নিয়ে 1টা টাকা চাইলে ডাইরেক্ট লাঠি দিয়ে দেবেন। এতগুলো লোক সাক্ষী রেখে বলে গেলাম, আপনি কার্ডটা নিয়ে চলে যাবেন, আপনাকে ফ্রি করবো। আপনার 10,000 টাকার ওষুধ লাগলে আমার কোম্পানি দেখবে, 10,000 টাকার ওষুধ দিয়ে ভালো করবো। ভালো করিয়া আপনার যদি 2টা রুগী পাঠান, কি পাঠাইবেন না? ওর কাছ দিয়ে 20,000 আব্বা। এটাই আমাকে কোম্পানির এটা প্রচার। কারণ চা কোম্পানির চা মাগনা খাওয়াইছে, এখন প্রতি 4 কাপ 5 থেকে 10 টাকা বাজান। ডাইরেক্ট বাজান চলে আসেন। রুগী 3টার নাম কি দেরি করে লাভকে যদি বলতে বলেন, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে রুগী 3টার নামটা বলে বন্ধ করে বাজান চলে যাইতাম কার্ডটা দিয়া। একটু বলবো বাজান? 1 নম্বর রাস্তাঘাট থেকে হাঁটেন ভাইয়া, একটু শুনে যান আমার কথাটা। ভাই কথাটা আপনার মেডিসিন বা ওষুধ হতে পারে, কোটি টাকার জীবনটা বেঁচে যেতে পারে। এদিকে তাকান, রাস্তা থেকে হাঁটেন, হাতটাকে তো চলাফেরায় দেখবেন নাকের ভিতরে ধুলাবালি যায় কি যায় না? মুখের ভিতরে যায় না ভাই? ওটার পাকস্থলিতে যায় ডাইরেক্ট। এটা আমার কথা না, আমি তো অশিক্ষিত মূর্খ, এটা বিশেষজ্ঞ ডাক্তারের কথা বাজান। কারণ এটা নিয়ে প্রশিক্ষণ নিয়েছি, পড়াশোনা করছি বাজান, এটা নিয়ে ভাইজান অভিজ্ঞতা আছে ভাইজান। ডাইরেক্ট পাকস্থলিতে যায় রক্তকে ট্রাভেল করে পুরো শরীরে একটা রোগ তৈরি হয়, অ্যালার্জি। আর এই অ্যালার্জি থেকে মারাত্মক একটা রোগ হয়, যে রোগটার জন্য আব্বু যদি হয়ে থাকে আমার কাছেও যদি না যান, আমি তো রাস্তার ছেলে। আপনাকে এলাকায় কি এমবিবিএস ডাক্তার নাই? ও ডাক্তার সাহেবকে দেখান, যদি না দেখান আমার কথাটা অন্তরে লাগবেন না, কারণ জানি আমি তো রাস্তার ছেলে। জোতার তলে নিয়ে রেখে দেন, আপনার জন্য আছে সারের বাস আর আছে কাপড়ের কাপড়। রোগটা কি? ওই অ্যালার্জি থেকে দেখা যাব। দেখেন তো সিঙ্গেলটা আপনার ভিতরে আছে কিনা। রাত্রে এ ঘরে ঘুমান, এ ঘরে একটা ডাক দেয়, অনেকে বলে নাক ডাকে, কথাটা বলে কিনা বাজান? আসলে নাক ডাকে না, ওই অ্যালার্জি থেকে নাকের ভিতরে একটা মাংস বৃদ্ধি হয়, শ্বাস করতে কষ্ট হয়। রাত্রে নাকটা বন্ধ থাকে, মুখ দিয়ে ডাকে। ঘুমের মাঝে যখন মুখটা বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্টে লাইন ধরে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে মানুষ মারা যায়। তাতে মুরব্বী আর যুবক নাই, স্ট্রোক সবাই করে যায় বাজান, এই শ্বাসকষ্টের কারণে বাজান। ডাইরেক্ট ভাইজান এই রোগটার নাম দিয়েছে আমার ঢাকা মেডিকেল কলেজ থেকে জানানো হয়েছে, রোগটার নাম নাকের পলিপাস। বাজান চিনছেন কিনা? এটা কি অপারেশন করে না, সিরাফারা করে না, ওপেনলি চ্যালেঞ্জের মোকাবেলায় বলে গেলাম বাজান। কার্ড নিতে টাকা পয়সা লাগে না, কার্ডটা নিয়ে চলে যান, আসা যাওয়া গাড়ি ভাড়া আমরা বহন করবো, আপনার 1 টাকা খরচ হবে না। বসাবো, ঢাকার কোম্পানির ওষুধ খাবো, যদি আল্লাহ ভালো করে, যদি নাকের পরিবেশটা মোমের মতন গালায় বের করে দেয়, তাহলে কি 2টা রোগী এলাকা থেকে পাইতে পারি না আমরা? এইটাই আমাদের প্রচার বাজান। নাম্বার 2, যারা কালকে দেখছেন বাজারের সভাপতি পর্যন্ত আসিল, ডাইরেক্ট নাম্বার নিয়ে যান। এই গালে, পিঠে, কানের গোড়ায়, হাতের কবজিতে গোল গোল সুপারির মতন, আলুর মতন মাংসগুলো ফুলে যায়, রোগটার নাম কি বাবা? টিউমারকে পুষে রাখবে না, টিউমার থেকে পোকা, পোকা থেকে ক্যান্সার, ক্যান্সার হয়ে গেলে অবিধারিত মৃত্যু। কালকে মিরুখালী বাজারের সভাপতি ছিল ভাইজান, এই পিঠের উপর এক স্যার দোকানদার। আল্লাহর রহমতে বাবা ভালো করছে কিনা? আল্লাহ। আমি করছি চেষ্টা, 1টা টাকাও নি না। ফোন লাগান আপনি, ওই ওনাদের টাকা নিয়ে নেয়, ওনার পিছে 2,000 আমি নষ্ট করছি, উনি 10টা রোগী পাঠাইছে বাজান। ওখানে কি আমাদের লাভ হয় নাই? এইটাই বাজান। ডাইরেক্ট টিউমার চলে আসবে, বসাবো, ওষুধ খাবো, ঘড়ি ধরা 3 মিনিটে যদি আল্লাহ ভালো করে, তাহলে কি 2টা রোগী এলাকা থেকে যাবে না বাজান? শুধু কার্ডটা যত্ন করে রেখে একজনকে একজন হইয়া গ্রামে জানাই দিয়েন বাজান। আর কিছু না, আমরা শুধু প্রচারের জন্য 1 মাস আছি, 1 মাস পরে আপনারা আমাদের এই প্রোডাক্ট গুলি ডাইরেক্ট ফার্মেসিতে পাবেন। এটা স্ক্যানে সার্চ দিলে এখন এই কোম্পানিটার 131টা প্রোডাক্ট, 130টা প্রোডাক্ট ফার্মেসিতে বাজান, রাগ করেন না। আর নাম্বার 3 কি আবু, রাগ করবেন না। এটা যদি কোনো ডাক্তার সাহেব যদি বলে যে এটা টিউমার বাজান, রাগ করবেন না, মিছে কথা বলছে। কারণ কি জানেন, এই বাংলাদেশের ভিতর ভাইজান একটা পারমিশন পাইছে, এটার উপরে অভিজ্ঞতা নেই। ডাইরেক্ট ভাইজান অল বাংলাদেশ আমার হৃদয়, এটা কোনো টিউমার না, এটা হচ্ছে হাড় কাটা। কথা বলছেন, যে কোনো মাছের কাটা ভাত খেতে বলছেন, কাটা গুথা লাগা এইভাবে হয়েছে। এটা কোনো টিউমার না। টিউমার হয় গোল গোল এইরকমের, গালে, পিঠে, সুপারির মতন, এইরকমের মাংসের মতন, ঠিক কিনা বাজান? ওটা কোনো টিউমার না। যদি কোনো ডাক্তার সাহেব বলে ওটা টিউমার, প্রমাণ করতে পারে কোনো কাগজ কলম দিয়া, আজীবন তার গোলামি করবো, তাহলে রাস্তার জীবনে কথা বলবো না। ডাইরেক্ট ভাইজান এই কার্ডটা নিয়ে একটু চলে আসেন। কি বাজান? টিউমার।
এইটা টিউমার দাদা, এইটা টিউমার। আসেন আমার কাছে। আবার আমরা যদি ঢাকা পারি, বরিশাল পারি, মঠবাড়িয়া পারি, এই যে এত চাপা পিটিয়েছে, আসলে পারি কি পারিনি এটা তো একটু দেখার দরকার আছে। যদি পারি না 2টা রোগী যাবে না নেবা যান, লেকচার বাদ দেন। এটা কতদিন ধরে বাবা? মাস 3। ব্যথা পান না? টিউমার অনেক প্রকার, ব্লাড, মাংস, হাড্ডি, পয়জন, গ্লুকোজ আপনার চিনতে হবে। আপনারা আবার আমার মতন করেন না বাজান। বাবা আপনার এলাকায় কি ফার্মেসি আছে? কোন জায়গায় আছে ফার্মেসিটা? 4-5টা আছে। আমার একটা লোকাল সিরিঞ্জ এনে দেওয়া যায় ভাই কেউ? আমি টাকা দেবো, আমি টাকা দেবো, আমার টাকা দিয়ে আমার খরচা দিতে হবে। হ্যাঁ? একটু দেন তো, কারণ আপনার কষ্টের কারণে লোকটা মুক্ত, কথা বুঝতে পারছেন? আর আমার টাকার কারণে লোকটা বেঁচে গেল, আর উনি বেঁচে গেলে আমার টাকা খরচা করে লাভ কি? এই পকেটের টাকা খরচা করে ট্রিটমেন্ট করে যায়, উনি ভালো হলে উনি 10টা রোগী আমাকে দিবে। ওনার কাছ দিয়া এরকম হাজার হাজার টাকা আমি এমনি নিব ভাইয়া। 5cc চালু করে লইও, চালু করে লইও। এই পাইলাম একটা। আচ্ছা টিউমার হয় তাহলে যাইবো জায়গা 100 টাকা। আমি এমন জায়গায় পাড়াইয়ে ধর্ম করলাটা ওই 100 টাকায় 100 কোটি দিয়ে যাওয়া লাগবে। কমনে পাবো এটা আমি জানি। কোরআনে লেখা আছে কুল্লে নাপচু জায়গাটার মধ্যে যার সৃষ্টি আছে তার মৃত্যু আছে, এখানে না পাই মরার পরে তো ধর্ম পাড়াই। হ্যাঁ হেইটালি নেমু। হ্যাঁ আপনার দেবো, হ্যাঁ আপনার লাগে ওই 100 টাকা লইয়া বলে হ্যাঁ যাইবো। এই খামখেয়ালি কথা না। কারণ বাবা আমি কেন কোনো ক্ষতি করতে বলছি? তাহলে উনি কেন আমার ক্ষতি করবে? আমার গাইডের তুন দিয়া আমি করতেছি। এই পাইলাম। আচ্ছা টিউমার আর কারো আছে কথা থাকলে দেখাবেন। কই কই বাবা একটু দেখান। হ্যাঁ দেখছি এটা চর্বি টিউমার। দাদা ধরেন, দেখেন গিলটার মতন একটা, ঠিক কিনা? হ্যাঁ এটা তুলার মতন নরম হয়ে যাবে, জায়গায় দাঁড়ান, আশা লাগবে না। আচ্ছা টিউমার আর কারো আছে বাজান থাকলে আমাকে একটু দেখাবেন। এভাবে জায়গায় বসে ভালো, একটা টাকা লাগবে না, টাকা ছেলে লাঠি দিয়ে। কোন জায়গায় বাজান টিউমার? কোন জায়গায় আগে বলবেন তো? পারি না আবার এটা হচ্ছে পরের ব্যাপার। আমি যে এই ব্যাপার এমন কোনো কথা আছে? যদি আল্লাহ ভালো করে তাহলে পারবো, আল্লাহ যদি ভালো না করে পারব না। এটা কতদিন ধরে বাবা? 40 বছর। 40 বছর। এই যে এরকমই করেন আপনারা। একটা ডাক্তারে কি সব লোক ভালো করতে পারে? আমি পারলে বলবো হইব, না পারলে নাই। আমার ওষুধে কাজ এইটা যদি করে বলবো, না করলে নাই। আর না করলে কি আমার ওষুধ খারাপ হয়? খারাপ। আবার এটা ভিতরে ঢুকে যায়, কথা বুঝলেন? এইটা আমি শুনেন, এটা টিউমার, অন্য টিউমার, এটার মাইফোমা বলা হয়। এটা কি করতে হবে? এটার কাইটা ওইটা বাইর করে আবার সেলাই করে দিতে হইবে। এইটা হচ্ছে এইটার ঔষধ, এছাড়া কোনো ঔষধ এটার নাই। আপনার করা লাগবে না, আমি পারবো কি? পারবে আল্লাহ, কথা বুঝছেন? এটা এখান থেকে চিরে ওইটা বাইর করে আবার সেলাই করে দিলে এইটা ট্রিটমেন্ট। এটা কোনো ঔষধে ভালো হবে না। হাতে হাজার ওষুধ খান জান বাবা, হয়েছে রাগ করে সব ঠিক আছে। ওটা ওরম হয়েই গেছে, ওটা কোনো ব্যথা নেই, জ্বালা যন্ত্রণা, ওটা কোনো ক্ষতি করে না, কথা ক্লিয়ার। এখন ওটা আমার ওষুধে ওটা হবে না, এটা আমি কই লাভ আছে বাবা? আচ্ছা পলিপাস আছে কার? পলিপাস আমি বলছি সুপারের মতন গোল গোল হয়, সেটি কি টেকা নিয়েছেন কি? আপনি দিয়েছেন? আপনি যাই না, আপনার জন্য আমার একটা বকশিস আছে লক্ষ্মী। আচ্ছা নাকের পলিপাসের কোন লোক আছেন? মাংস বৃদ্ধি হয়, থাকলে আমার একটা হাতটা দেখান। ও ভাই থাকলে বলেন আছে, না থাকলে নাই। আছে আছে আমার কাছে আসলে আপনি বাড়ির কাছে দেন ভাই, লাইটটা জ্বালান ভাই, লাইটটা জ্বালান আমার কাছে আসলে ওপেন টাকা নাই, ওপেন ভাই, একটা পয়সা লাগবে না। শব্দতে করে আমার অনেক যাইবে কি সাইডার মাই, তাহলে আমার গাড়ির তেল পুড়িয়া খরচা দিয়া পোলাপানের বেতন দিয়ে আনাইছে কি লেগে। ভাই দেখেন তো আছে কিনা, আপনি দেখেন মাংসের মতন লাল ডিমের মতন আছে। এখন সবারই দেখাবো ঘুরে চলবে এতে? বসেন এখানে, পিছিয়ে জায়গা দেন, বসেন। আব্বু তুমি আমার কাছে আসো। আচ্ছা অসিয়া ছোট আছে আর এখানে? আচ্ছা বাদ দেন, এই ছেলেটা এই এদিকে তাকান, এই ছেলেটা পিঠের উপরে যদি ওয়েট দিই ও কয় কেজি নিতে পারবো আব্বা উঠে গেলে? এটা কথা না দাদা, লিগেল কথা বলেন ভাই, আপনার পাল দুঃখ ধরছে, ডিস্টার্ব করেন না, সত্য কথা বলেন, সত্য কথা বলে ভালো লাগবে ভাই। কয় কেজি নিতে পারবো উঠে? 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি? বসো। ওই 50 কেজি না, ওই এখানে 56 কেজি 700 নিয়ে ঘুরবো আর বলবো একটা মুরগির বাচ্চা, বলবো একটা কবুতরের বাচ্চা। কেন দেখাচ্ছি? কিছু দাড়ি পাকা মুরব্বীরা ধরেছেন, যুবক ভাইরা ধরেছেন, সারাদিন কাম করেন, রাত্র হইলে চাবাই কামড়া, বিষ করে ব্যথা করে, মাজা ব্যথা, নামাজ পড়তে পারেন এমন আছে না বাজান? কিসের ব্যথা? ওপেনলি চ্যালেঞ্জ, কথায় নাই কাজে, দেওয়া শুরুতে।
আমার অস্ত্রের কথা নিয়ে আপনার দৌড় দিন না, আমার অস্ত্রটা একটু দেখেন দাদা, একটা উঠান, আপনার হাত থেকে উঠাবেন। ব মানু তুই ব বস আব্বা। ডন নাই ব এইটা হচ্ছে আমাদের ঔষধ বা অস্ত্র। এখানে সার্চ দিবেন 131টা প্রোডাক্ট। এটা কি আবার ফেসবুক না, এটা ডাইরেক্ট ওয়েবসাইট বাজান, সরকারি অনুমোদিত, ডাইরেক্ট চলে আসবে। ওষুধটার নাম দিয়েছে A to Z।